আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে ছিল বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন মাঠগুলি থেকে কত টাকা দাম হিসেবে নতুন আলু উঠতে শুরু হয়েছে এবং জানো এই অবস্থায় ইউপিতে যে হিউজ পরিমাণে আলু উঠছে সেই সমস্ত আলুগুলি কি আগামী দিনগুলিতে পরিস্থিতির বিষয়বস্তুকে প্রাধান্য করে আলুর দাম বাড়তে চলেছে, কী ধরনের মন্তব্য পেশ করছে আলু ব্যবসায়িক। বর্তমান সময়ে দিল্লির আজাদপুর মান্ডির আলু ব্যবসায়িকরা জানাচ্ছে এই অবস্থায় কিন্তু ইউপির আনাচে পাঞ্জাব এক বা একাধিক স্থানগুলি থেকে হিউজ পরিমাণে নতুন আলু উঠছে। তবে সেই বিষয়বস্তুকে প্রাধান্য করে যে আগামী দিনগুলিতে আলুর দাম তত্তর করে বেড়ে উঠবে সেই দিকে দৃষ্টিভঙ্গি করা থেকে বর্তমান সময়ে যে দামে আলু বিক্রি হচ্ছে সেই হিসাবেই কিন্তু আলু বিক্রি করে ফেলাটা সবচেয়ে যুক্তিযুক্ত। কারণ এই বছর ইউপির আনাচে কানাচে বিভিন্ন স্থানগুলিতে মাঠগুলিতে কিন্তু হিউজ পরিমাণে কাঁচা আলু লাগানো হয়েছে, পোখরা আলু চাষ করা হয়েছে। আর যে সমস্ত আলুগুলির অটোমেটিকলি উঠে যাওয়ার কারণে, উঠতে শুরু হওয়ার কারণে আলুর দাম কিন্তু ইউপিতে সেই রকমভাবে পাওয়া সম্ভবজনক হচ্ছে না। পাঞ্জাবের দিকে দৃষ্টিপাত করলে পাঞ্জাবের এক বা একাধিক চাষি ভাইরা এই অবস্থায় কিন্তু কাঁচা আলু সেই রকমভাবে তুলছে না, কারণ আগামী দিনগুলোতে দাম বৃদ্ধি পাবে সেই দিকেই কিন্তু দৃষ্টিভঙ্গি করে দাঁড়িয়ে রয়েছে। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত চাষি ভাইরা এই অবস্থায় নতুন আলু বিক্রি করছেন না, আলুকে ধরে রাখছেন, তারা যত তাড়াতাড়ি সম্ভব আলু বিক্রি করে ফেলাটাই সবচেয়ে যুক্তিযুক্ত। আলু ব্যবসায়িক জানাচ্ছেন যে আগামী দিনগুলিতে যদি আলুর দাম বেড়ে ওঠে চাক্কা মাক্কা বিভিন্ন ধরনের বিষয়বস্তুকে ভিত্তি করে, তবে সেই দিকে দৃষ্টি না ভঙ্গি করে বর্তমানে এই অবস্থায় যে আলু রয়েছে সেই সমস্ত আলুগুলিকে নতুন হিসেবে বিক্রি করে ফেলাটাই যুক্তিযুক্ত। পাঞ্জাবে যখন আলু উঠতে আবারও শুরু হবে, পাঞ্জাবের এক বা একাধিক চাষি ভাইরা ফালা বিভিন্ন রোগের দিকে কিন্তু দৃষ্টিপাত করছে, আর যার জন্য তারা আলু ধরে রয়েছে। আর সেই সুযোগকে অবলম্বন করে যদি আগামী দিনগুলিতে আলুর পরিস্থিতি ঘটমান বর্তমানকে কেন্দ্র করে খারাপ না হয়, তবে আলুর বাজারটা আরও কমে যাবে। আর সেই জন্য ইউপির আজাদপুর মান্ডির আলু ব্যবসায়িক ভাইয়েরা জানাচ্ছেন যে যত সম্ভব তাড়াতাড়ি আলু বিক্রি করে ফেলাটাই সবচেয়ে যুক্তিযুক্ত। এবার যদি আমরা পশ্চিমবঙ্গে নতুন আলু দামের দিকে দৃষ্টিপাত করি, তবে উত্তরবঙ্গ হিসেবে ধূপগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে কাছাকাছি 50 কেজি হিসাবে 400 থেকে 450 টাকা। দিনহাটাতে লক্ষ্য করেছে 400 থেকে 425 টাকা। ফালাকাটাতে লক্ষ্য করেছে নতুন আলুর দাম 400 থেকে 450 টাকা। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে নতুন আলুর দাম চলছে 50 কেজি হিসেবে 400 থেকে 420 টাকা। জামালপুরের দিকে দক্ষিণবঙ্গে হিসেবে বর্ধমানের জামালপুরে নতুন আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 50 কেজি হিসেবে 500 টাকা। দক্ষিণবঙ্গের জয়কৃষ্ণপুরে 50 কেজি নতুন আলুর দাম চলছে 430 টাকা। এই অবস্থায় যদি আমরা কালাঘাটের দিকে দৃষ্টিপাত করে নতুন আলুর দাম 500 টাকা লক্ষ্য আছে। মাথাভাঙাতে নতুন আলুর দাম 400 থেকে 425 টাকা লক্ষ্য আছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সংলগ্ন সাইথিয়ার বীরভূমে 50 কেজি নতুন আলুর দাম চলছে 400 থেকে 410 টাকা। মুর্শিদাবাদের নতুন আলুর দাম লক্ষ্য করেছে 450 থেকে 600 টাকা। সুরেকানাতে বর্ধমান হিসেবে নতুন আলুর দাম লক্ষ্য করা আছে 500 টাকা। এক বা একাধিক মাঠ থেকে এই ধরনের নতুন আলুর দাম কিন্তু 400, 450, 500 টাকার মধ্যেই কিন্তু আশেপাশে নতুন আলুর দাম উঠতে লক্ষ্য করা যাচ্ছে। এই বছর কিন্তু নতুন আলুর দাম পাওয়া সম্ভবজনক হতো, কিন্তু ইউপিতে হিউজ পরিমাণে নতুন আলু ওঠার কারণেই এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন মার্কেটগুলিকে, বিভিন্ন বাজারগুলিতে, বিভিন্ন যেখানে থেকে আলু উঠছে মাঠঘাটগুলি থেকে সমস্ত কিছুই কিন্তু আলুর দাম কমিয়ে দিচ্ছে, আর যার জন্য এই ধরনের পরিস্থিতি বহন করতে দেখা যাচ্ছে বিভিন্ন মাঠগুলিতে।